নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শোকজ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দীগ্রাম, কাঁথি সহ জেলার মূল শহরগুলোতে রমরমিয়ে নার্সিংহোম গঠনের পাশাপাশি গড়ে উঠেছে অনেক ডায়াগনস্টিক সেন্টার ও আরো নানান এই ডায়াগনস্টিক সেন্টার নিয়ে নানা অভিযোগও সামনে আসে। সেই মোতাবেক অফিসার দ্বারা ভিজিট করা হয় ডায়াগনস্টিক সেন্টারগুলোকে। সেই পরিদর্শন ও কাগজপত্র চেকিং এর দ্বারা নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় জেলার 22টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, শোকজ হওয়া এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর যাবতীয় বৈধ কাগজপত্র নেই, আর থাকলেও সেগুলোর ভ্যালিড শেষ। তাই চেকিং এর দ্বারা সেগুলো আপাতত জেলা প্রধান স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ও শোকজ করা হয়েছে। হ্যাঁ, আমি আজকে তো ফোন করে জানতে পারলাম। সুবায়ু ডায়াগনস্টিক সেন্টার। এখন কাগজপত্র জমা আমার দেওয়াই আছে, রিসিপ্ট কপিও আমার কাছে আছে। আমি স্যারের কাছে আজকে গেলাম, স্যার বললো হ্যাঁ রিসিপ্ট কপি দেখতে পেয়েছি, বাট তার আগে ছিল তো আমার কাগজ ছিল না, সেই জন্য তখন লিস্টটা রেডি হয়েছিল, সেই সময় লিস্টটা বেরিয়ে গেছে। তাই এখন সেটা থেকে বলছে ঠিক আছে, তুমি তবু বলছো ফ্রেশ কাগজ যখন পাবে তখন চালু করবেন, এখন কাগজে বন্ধ রাখো। সেই মতো আমি বন্ধ কাজ করে দিয়েছি। এর আগে কাগজপত্র না নিয়ে চালু করেছিলেন? এটা পলিউশন অফিসে যাওয়ার পরে পলিউশন অফিস থেকে বলছিল যে চালু করতে পারেন, কিন্তু আপনি চালু করুন বটে, কিন্তু কাগজটা তাড়াতাড়ি হাতে নেওয়ার চেষ্টা করবেন, কাগজ হয়ে গেলে সুবিধা হয়। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় থানা সহ সমস্ত দপ্তরে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে, যাতে সমস্ত বিভাগ এই শোকজ হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলোর উপর নজর রাখতে পারে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে। ওই ল্যাবের হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়নি, আর রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ দরকার, র্যামকি, পলিউশন, ওইগুলো হচ্ছে করতে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে তো ওইসব এখনো পারমিশনগুলো পাইনি, তো তাই জন্য হচ্ছে নোটিশটা দিয়েছে না। আর ট্রেড লাইসেন্স হয়ে আছে, কিন্তু ল্যাবের জন্য তো মেনলি হচ্ছে র্যাঙ্কটা দরকার আর পলিউশনটা দরকার। তো তাই জন্য হচ্ছে এখন লেটারটা দিয়েছে বন্ধ করার জন্য। মূলত জেলার ডিএম এর নির্দেশে মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নিয়ে যাবতীয় কাজ করত এই ডায়াগনস্টিক সেন্টারগুলো। সেই অভিযোগ অনুযায়ী এই সিদ্ধান্ত মূলত মানুষকে সুস্থ পরিষেবা দিতে ও সঠিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা সঠিক চিকিৎসা যাতে হয়, তাই এই সিদ্ধান্ত। তবে এই শোকজ হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সঠিক লাইসেন্স তৈরির সুযোগ দেওয়া হয়েছে। সে বিষয়ে তাদের জেলা স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা করবে। শুধু নন্দীগ্রাম নয়, সম্পূর্ণ জেলা জুড়ে এই তদারকি চালু থাকবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর মারফত জানা গিয়েছে। প্যাথোলজি ঠিক নয়, অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক সেন্টার বলাই ভালো। আমরা রুটিন সার্ভাইলেন্স আমরা করে থাকি, আমাদের অফিসাররা ভিজিট করে, তাতে এইগুলো আমরা সবসময়তেই তাদের কাগজপত্র চেক করে থাকি। আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটরিং কমিটির মিটিং হয় ডিএম স্যারের নেতৃত্বে, ডিএম স্যার এখানে নির্দেশ দিয়েছিলেন যে এই সার্ভেলেন্সগুলোকে আরো স্ট্রেনথেন করার জন্য আমরা আমাদের টিম করে বিভিন্ন জায়গায় ভিজিট করছি। তাতে করে আজ পর্যন্ত 22টা ডায়াগনস্টিক সেন্টার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নেই, এবং যার আছে সেটাও তারা এক্সপায়ার করে গেছে, রিনিউ করেনি। এবং তাছাড়া তার যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে লাইসেন্স থাকার কথা সেটাও নেই। কারণ এটা আমরা মনে করি এটা একটা মানে খুবই খারাপ দিক। কারণ কোনো একটা এই যে ব্লাড টানছে বা কোনো একটা প্যাথোলজিক্যাল টেস্ট করছে, তার ওয়েস্টটাকে সঠিকভাবে যদি ম্যানেজ না করতে পারা যায় তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হবে, এবং এই যে সিরিঞ্জ নিডলগুলো রিসাইক্লিং হচ্ছে না তারও কোনো গ্যারেন্টি থাকছে না। এটা একটা ভয়ের ব্যাপার রয়েছে। সেই জন্য আমরা এই সমস্ত 22টা যে আইডেন্টিফাই করেছি যে মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা শোকজ করেছি এবং ক্লোজার নোটিশ ধরিয়েছি, যাতে করে ইমিডিয়েটলি এটা বন্ধ করে। এবং আমরা নজরদারি রাখার জন্য জেনারেল প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি, যাতে কনসার্ন থানাকেও আমরা কপি দিয়েছি, যাতে এটা নজরদারি করা হয়, যাতে এরা কোনো রকমেই এই অবৈধ জায়গায় তারা ডায়াগনস্টিক সেন্টারগুলো না চালাতে পারে। তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে ভ্যালিড লাইসেন্স তারা আবেদন করুক, লাইসেন্সের জন্য আমরা যথাযথ সহযোগিতা করব, তারপর তারা এই সেন্টারগুলোকে খুলবে। আর এইটা আমরা সারা বছর ধরেই সারা জেলা জুড়ে আমরা এটা নজরদারিটা আমরা চালু রাখছি, যাতে করে মানুষকে আমরা একটা সুস্থ পরিষেবা
আমরা দিতে পারি। এই যে 22টি প্রতিষ্ঠান এগুলো কি নথিভুক্ত ছিল? না, এগুলো কখনোই আমাদের নথিভুক্ত ছিল না। আমাদের এখনো পর্যন্ত আমাদের জেলায় মানে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে 136টা ডায়াগনস্টিক সেন্টার নথিভুক্ত আছে এবং 48টা নার্সিংহোম আমার নথিভুক্ত রয়েছে। এইগুলো আমার নথিভুক্ত ছিল না, সেই জন্য আমরা রুটিন এতে ধরতেও পারিনি, র্যান্ডম আমরা সার্ভেতে আমরা এগুলোকে ধরতে পেরেছি। এই যে 22টি ডায়াগনস্টিক সেন্টার, এটা কি টোটাল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার উপরে না আরো বাকি আছে কিছু? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে আমার 11টা ব্লক পড়ে, একটা মিউনিসিপ্যালিটি পড়ে। আমরা 100% পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। আমরা চণ্ডীপুরের দিক থেকে ধরেছি, এগুলোকে সার্ভে করে করে এগিয়ে যাচ্ছি আজ পর্যন্ত। তারপর আমরা আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট করব, তাতে হয়তো এর থেকে বেশি ইলিগ্যাল ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়তেও পারে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।